আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? আবার চলে আসলাম নতুন একটা রামাদান ভ্লগ নিয়ে। এই দিনটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকার বাইরে গিয়েছিল বিজনেসের কারণে। তো এই দিনও ভোরবেলা এসেছিল, দেন এসেই উনি হচ্ছে কাজে লেগে পড়েছে দুপুরের দিকে। আম্মু হচ্ছে কোরাল ফিশ নিয়ে এসেছিল, তো সে হচ্ছে বলল সে নাকি কোরাল ফিশ হচ্ছে স্টিম করবে। আমরা এই স্টিম কোরাল ফিশটা হচ্ছে কক্সবাজার গিয়ে খেয়েছিলাম, এটা একটা পাহাড়ি খাবার ছিল, তো ও বললো এটা করবে। সো আমরা এই টাইমে হচ্ছে আমি আমার শাশুড়ি একটু বাহিরে গিয়েছিলাম একটু কাজে, দেন বাসায় এসে দেখি মোটামুটি সব কিছু ডান, সে চুলায় দিয়ে দিয়েছে। সো ওইটা ওইদিকে হচ্ছিল, এদিকে আমি হচ্ছে শরবত বানাচ্ছিলাম, আর এখানে আমার মেয়ে এসে একটু মাতব্বরি করছিল। সে বলছে এটাতে একটু দাওনি, ওটাতে একটু দাওনি, এই মানে উনি হচ্ছে বেশি বড় হচ্ছে শরবত বানাবে, সে এটাই হচ্ছে অবস্থা। কটা হলো? আজকে বাবার সাথে রোজা করছে আনাবিয়া। দেন কি ইফতারি টাইম হয়ে গিয়েছিল, আমরা সব খাবার নিয়ে বসে পড়েছি, আর আনাবিয়া অ্যাজ ইউজুয়াল হচ্ছে ঘুম থেকে উঠে খেতে বসেছে, এই জন্য সে হচ্ছে একটু কম কথা বলছে। ও অলওয়েজ ঘুম থেকে উঠে যখন ইফতারি করতে বসে ওর মুডটা একটু কেমন জানি থাকে, অফ অফ টাইপের, অফ অন এরকম। তারপর সে মানে খুশি সে বাবার সাথে ইফতারি করছে, যেহেতু তার বাবাকে পাওয়া যায় না, মানে ইফতারি টাইমে থাকাটা খুবই রেয়ার, তার বাসায় থাকাটা। আর এখানে আমি হচ্ছে ভিডিও করছিলাম, আমার শাশুড়ি খাচ্ছিল, সে এই জন্য দেখে মানে সে খাওয়া বন্ধ করে দিয়েছে, আর আমি এখানে আরেকটা কী টপিক নিয়ে জানি হাসাহাসি করছিলাম। আর এটা হচ্ছে সেই বিখ্যাত আমার হাজব্যান্ডের হাতের হচ্ছে স্টিম কোরাল ফিশ। ট্রাস্ট মি, আমি যে খেয়েছিলাম কক্সবাজারে পাহাড়ি যে ফিশটা, আমার কাছে ওটা আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। তো ও যে বানিয়েছে আমার কাছে ওটার থেকে এটা আরও বেশি টেস্টি লেগেছে। আই এম সারপ্রাইজড যে ও একদম হুবহু কীভাবে যে বানালো। প্লাস আমি মানে এটা ভাত কোনো কিছু লাগবে না, আপনি এমনি এমনি খেতে পারবেন, কাইন্ড অফ সুপি টাইপের থাকে, খুবই মজা, খুবই 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 মানে খুবই মজা। আমি ওর হাতের হচ্ছে কালা ভুনা খুবই পছন্দ করি, আর সেকেন্ড বলবো হচ্ছে এই যে স্টিম কোরাল ফিশ। তারপর হচ্ছে এটা অন্য আরেক দিনের ভিডিও। ওই দিন হচ্ছে আমাদের বাসায় একটা স্পেশাল গেস্ট এসেছিল, সো সেই জন্য সব স্পেশাল স্পেশাল খাবার ওই দিন রেডি হচ্ছিল, মানে স্পেশালি ওর জন্য। সো ওই যে মোমো, দেন হচ্ছে এটা কি বলে কাবাব, দেন কাবাব বলে না কি বলে আমার ঠিক মনে আসছে না, দেন সব রকমের যত ধরনের যত বেশি বেশি স্পেশাল আইটেম করা যায়। তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য তো আরও অনেক কিছু ছিল। আমার শাশুড়ি মোটামুটি প্রতিদিন ইফতারি আলহামদুলিল্লাহ দিলে খুবই এক একদিন এক একটা মানে নিউ আইটেম বানায়, তো মানে থাকবেই। দেন সব ইফতারি খাবার এখানে সাজানো হলো। আজকের স্পেশাল গেস্ট অনলি ফর হেমা। আজকে হচ্ছে হেমা ইফতার না হেমা ডিশ। আমি দুইটার মধ্যে একটা হয় হয় এইসব প্যানেলে ইফতারি বানানো যাবে না, রোজা রাখা যাবে। আসসালামু আলাইকুম। তো টুপি কই রোজাদার? হ্যাঁ এই যে টুপি পড়তে হয় না, আব্বুকে দেখো তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখলেই মনে হচ্ছে রোজাদার। এটা কি তোমার নাম কি? আকাশের চাঁদ। তো আমার আনাবিয়ার ফুপি হেমা ওই হচ্ছে ওই দিনের স্পেশাল গেস্ট ছিল। ওদিন আমাদের ফার্স্ট মানে বাসা হচ্ছে ওদিন আমাদের সাথে ইফতারি করেছে। আনাবিয়া তো খুবই খুশি ছিল, বিকজ ও হেমা হচ্ছে ওর ফেভারিট ফুপি। ও মানে হেমাকে পেলে তার আর কিছু লাগবে না, পুরো জগতই তার হয়ে গেছে। দেন আমরা হচ্ছে একটু কাজে বের হয়েছিলাম বলতে একটা কাজে বেরোছিলাম, সেটা ছিল ভাবছিলাম যে 10 মিনিট কি 15 মিনিট লাগবে, বাট আধা ঘন্টার উপরে লেগেছে ওই দিন। আধা ঘন্টা না, সরি 1-1.5 ঘন্টা আমরা ওখানে বসেছিলাম। যদিও ইফতারি খেয়ে গিয়েছিলাম, বাট কোনো লাভ হয়নি। তো এই ছিল আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।